সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুরে আগ্নেয়াস্ত্র, ভাবতে পারছেন? সেই শাহজাহান ঘনিষ্ঠ একজনের পুকুর থেকে, বাড়ির পুকুর থেকে অস্ত্র উদ্ধার। কোড়াকাটি পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর সর্দার। কথা বলবো, সহকর্মী অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, এই পুকুর কার পুকুর? কেনই বা এখানে আগ্নেয়াস্ত্র? দেখো, এই যে সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহানের যে দাপট ছিল এবং শেখ শাহজাহানের যে অনুগামীরা ছিল, শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেও তার অনুগামীরা কিন্তু এখনো সন্দেশখালী জুড়ে কিন্তু প্রায়শই আমরা শুনতে পাচ্ছি যে তাদের দাপাদাপি চলছে বা তারা আগ্নেয়াস্ত্র, তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো কোথাও পুকুরের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি এসটিএফ এবং এসওজি প্রায় 2 থেকে 3 বার কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু পরিবর্তন হওয়ার পরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আবারও আজকে কিন্তু জেলা পুলিশের এসওজি এবং বসিরহাট পুলিশ জেলা, সন্দেশখালীর পুলিশ জেলা, সন্দেশখালী থানার পুলিশ একত্রিত হয়ে এই যে সমীর সর্দার, এই কোড়াকাটি পঞ্চায়েতের মেম্বার সমীর সর্দার, তার যে পুকুরে, সেই পুকুরে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরকে নামিয়ে সেই পুকুরের থেকে 3টি বন্দুক এবং তার মধ্যে একটা কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল এবং 32 রাউন্ড গুলি উদ্ধার করলো এবং এই সমীর সর্দারকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসা করে কিন্তু আরো বেশ কিছু তথ্য জানতে পারবে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছি। শুধু সেই সমীর সর্দার না, এরকম সন্দেশখালী জুড়ে কিন্তু আরো একাধিক জায়গায় কিন্তু শেখ শাহজাহানের যেসব ঘনিষ্ঠ তাদের কিন্তু এরকম আগ্নেয়াস্ত্র কিন্তু এখনো প্রচুর জায়গায় কিন্তু লুকানো আছে, যেগুলো খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি করছে। ওকে। সন্দেশখালীর কোড়াকাটিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার সমীর সর্দারের বাড়িতে কাস্তুর, বোমা, পিস্তল, স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে। আনাচে কানাচে চুরি করতো। এখন দেখতে পাচ্ছি যে শাহজাহান শেখের ঘনিষ্ঠ যে শাহজাহান শেখ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের উপরে হামলা করেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সমীর সর্দারের বাড়িতে সেখান থেকে স্বয়ংক্রিয় রাইফেল, অস্ত্র উদ্ধার হচ্ছে। এর যোগসূত্র অনেক দূর এবং সঠিক তদন্ত হোক এবং এনআই তদন্ত হোক। নাকাশিপাড়ায় বাবা ছেলে খুনে এবার বড় সাফল্য। কেন বলছি? ভিন রাজ্য থেকে পুলিশের জালে আরো 2 সুপারি কিলার। কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনে সুপারি কিলার। ওড়িশা থেকে গ্রেফতার অভিযুক্ত জাহাঙ্গীর শেখ, কর্ণাটক থেকে জালে অভিযুক্ত আমিন শেখ। জেরায় খুনের কথা তারা স্বীকার করেছে। জাহাঙ্গীর শেখের এবং খুনের সুপারি দেন ধৃত ফতেমা বিবি। পুলিশি জেরায় দাবি ধৃত জাহাঙ্গীর শেখের। পানিহাটিতে সিপিআইএম অফিসে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএম এর। কার্যালয় ভাঙচুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ভাঙচুর ঘিরে সিপিআইএম বিজেপি বচসা। সিপিআইএম কার্যালয়ে তালা বাসিন্দাদের। হঠাৎ করে রাত্রি 1টা-1:30টার সময় পার্টি অফিসে ইট মারা থেকে ধরে পার্টি অফিসটা ভাঙা হয়েছে। আমাদের অফিস যেমন হয়েছে, আরএসপির অফিস আমাদের পেছনেই আছে, সেটা হয়েছে। বলে হঠাৎ করে এই দেউলিয়া রাজনীতি, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা আরো বেশি কনসোলিডেট হব, আরো বেশি ঐক্যবদ্ধ হব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। এটা বিজেপিকে বুঝতে হবে। যত আক্রমণ বাড়বে তত মিছিলের সারিও বাড়বে। ভারতীয় জনতা পার্টি কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ, পার্টি অফিসকে আমরা অসম্মান করি না। এটা হচ্ছে আমাদের পার্টির সবার প্রথম কালচার। সিপিএম এর মধ্যে কিছু গোষ্ঠী কোন্দল, কে এলসিএস হবে, কে এলসিএম হবে, কে যুব ওদের ডিওয়াইএফআই এর নেতা হবে, এই নিয়ে নিজেদের মধ্যে একটা প্রোপাগান্ডা। ওদেরই কোনো দুষ্কৃতি বা কেউ এসে নিজেদের মধ্যে ওই একটা 200-300-400 টাকার একটা কাজ ভেঙেছে, যে এর জন্য নাকি বিজেপি দায়ী, তার জন্য নাকি বিজেপি ছিছি। বিজেপির ছেলেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কারণে আমাদের আসার কারণ।
আর এবার পরে খবরে নজর রাখি। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর, হাসনাবাদের ঘুনিবাজার এলাকার ঘটনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রীর হার ছিনতাইয়ের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর দোকানের দখলের জন্য হামলা বলে অভিযোগ। আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। জোর করে বেড়া দিতে যায়, আমি সেই বেড়াটা সরিয়ে দিই, সে এসে আমার দোকান ভাঙচুর করে এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। আমি চাইছি সুষ্ঠু বিচার হোক। ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুরে আগ্নেয়াস্ত্র, ভাবতে পারছেন? সেই শাহজাহান ঘনিষ্ঠ একজনের পুকুর থেকে, বাড়ির পুকুর থেকে অস্ত্র উদ্ধার। কোড়াকাটি পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর সর্দার। কথা বলবো, সহকর্মী অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, এই পুকুর কার পুকুর, কেনই বা এখানে আগ্নেয়াস্ত্র? দেখো, এই যে সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহানের যে দাপট ছিল এবং শেখ শাহজাহানের যে অনুগামীরা ছিল, শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেও তার অনুগামীরা কিন্তু এখনো কিন্তু সন্দেশখালী জুড়ে কিন্তু প্রায়শই আমরা শুনতে পাচ্ছি যে তাদের দাপাদাপি চলছে বা তারা আগ্নেয়াস্ত্র, তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কখনো কোথাও পুকুরের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি এসটিএফ এবং এসওজি প্রায় 2 থেকে 3 বার কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু পরিবর্তন হওয়ার পরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আবারও আজকে কিন্তু জেলা পুলিশের এসওজি এবং বসিরহাট পুলিশ জেলা, সন্দেশখালীর পুলিশ জেলা, সন্দেশখালী থানার পুলিশ একত্রিত হয়ে এই যে সমীর সর্দার, এই কোড়াকাটি পঞ্চায়েতের মেম্বার সমীর সর্দার, তার যে পুকুরে, সেই পুকুরে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরকে নামিয়ে সেই পুকুরের থেকে 3টি বন্দুক এবং তার মধ্যে একটা কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল এবং 32 রাউন্ড গুলি উদ্ধার করলো এবং এই সমীর সর্দারকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসা করে কিন্তু আরো বেশ কিছু তথ্য জানতে পারবে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছি। শুধু সেই সমীর সর্দার না, এরকম সন্দেশখালী জুড়ে কিন্তু আরো একাধিক জায়গায় কিন্তু শেখ শাহজাহানের যেসব ঘনিষ্ঠ তাদের কিন্তু এরকম আগ্নেয়াস্ত্র কিন্তু এখনো প্রচুর জায়গায় কিন্তু লুকানো আছে, যেগুলো খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি করছে। ওকে। সন্দেশখালীর কোড়াকাটিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার সমীর সর্দারের বাড়িতে কাস্তুর, বোমা, পিস্তল, স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে। আনাচে কানাচে চুরি করতো। এখন দেখতে পাচ্ছি যে শাহজাহান শেখের ঘনিষ্ঠ যে শাহজাহান শেখ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের উপরে হামলা করেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সমীর সর্দারের বাড়িতে সেখান থেকে স্বয়ংক্রিয় রাইফেল, অস্ত্র উদ্ধার হচ্ছে। এর যোগসূত্র অনেক দূর এবং সঠিক তদন্ত হোক এবং এনআই তদন্ত হোক। নাকাশিপাড়ায় বাবা ছেলে খুনে এবার বড় সাফল্য। কেন বলছি? ভিন রাজ্য থেকে পুলিশের জালে আরো 2 সুপারি কিলার। কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনে সুপারি কিলার। ওড়িশা থেকে গ্রেফতার অভিযুক্ত জাহাঙ্গীর শেখ, কর্ণাটক থেকে জালে অভিযুক্ত আমিন শেখ। জেরায় খুনের কথা তারা স্বীকার করেছে। জাহাঙ্গীর শেখের এবং খুনের সুপারি দেন ধৃত ফতেমা বিবি। পুলিশি জেরায় দাবি ধৃত জাহাঙ্গীর শেখের। পানিহাটিতে সিপিআইএম অফিসে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএম এর। কার্যালয় ভাঙচুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ভাঙচুর ঘিরে সিপিআইএম বিজেপি বচসা। সিপিআইএম কার্যালয়ে তালা বাসিন্দাদের।
হঠাৎ করে রাত্রি 1টা-1:30টার সময় পার্টি অফিসে ইটপাড়া থেকে ধরে পার্টি অফিসটা ভাঙা হয়েছে। আমাদের অফিস যেমন হয়েছে, আরএসপির অফিস আমাদের পেছনেই আছে, সেটা হয়েছে। বলে হঠাৎ করে এই দেউলিয়া রাজনীতি, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা আরো বেশি কনসোলিডেট হব, আরো বেশি ঐক্যবদ্ধ হব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। এটা বিজেপিকে বুঝতে হবে, যত আক্রমণ বাড়বে তত মিছিলের সারিও বাড়বে। ভারতীয় জনতা পার্টি কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ, পার্টি অফিসকে আমরা অসম্মান করি না। এটা হচ্ছে আমাদের পার্টির সবার প্রথম কালচার। সিপিএম এর মধ্যে কিছু গোষ্ঠীকন্দল, কে এলসিএস হবে, কে এলসিএম হবে, কে যুব ওদের ডিওয়াইএফআই এর নেতা হবে, এই নিয়ে নিজেদের মধ্যে একটা প্রোপাগান্ডা। ওদেরই কোনো দুষ্কৃতি বা কেউ এসে নিজেদের মধ্যে ওই একটা 200-300-400 টাকার একটা কাজ ভেঙেছে, যে এর জন্য নাকি বিজেপি দায়ী, তার জন্য নাকি বিজেপি ছিছি। বিজেপির ছেলেদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই কারণে আমাদের আসার কারণ। আর এবার পরে খবরে নজর রাখি। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর, হাসনাবাদের ঘুনিবাজার এলাকার ঘটনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রীর হার ছিনতাইয়ের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীর দোকানের দখলের জন্য হামলা বলে অভিযোগ। আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। জোর করে বেড়া দিতে যায়, আমি সেই বেড়াটা সরিয়ে দিই, সে এসে আমার দোকান ভাঙচুর করে এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। আমি চাইছি সুষ্ঠু বিচার হোক। ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি।